এখন মানে কি বলে সাংবিধানিক নিয়মে যে সংখ্যা বিরোধী দল থাকার কথা এরকম থাকবে কিনা আমার সন্দেহ হচ্ছে। Yeah? No, because of the people's mood, the demonstrated. That vote is speaking that only, nothing else. Because last 5 years, people were refrained from casting their vote. This people took it advantage or as a challenge that no, what that is maybe consequences, they will do that, and they have done it. ঠিক আছে। দাবি ইয়েস, আমি তো বললামই, তাহলে আমি অন্য এক্সিট পোল করছি, আমি দোষী হব। শুধু একটাই এক্সিট পোল করব, শাসক দল এক অঙ্কে নেমে আসবে। হ্যাঁ, আমরাও পাবো, অন্যরাও কিছু পাবে, এটুকুই বলতে পারি। শুরু করি। খুলুমখা, নমস্কার, গুড ইভিনিং। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা আজকে আমাদের এই প্রেস কনফারেন্স কভার করার জন্য এসেছেন। আমাদের রাজ্যের যে সর্বোচ্চ যে রাজনৈতিক যে লড়াই, এই সাংবিধানিক পথে বা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার একটা গুরুত্বপূর্ণ পর্ব শেষ হয়ে গেছে, চূড়ান্ত পর্ব রয়ে গেছে আগামী। তো এই মুহূর্তে শত নানা ধরনের ঘটনা গেছে অতীতে বা ইতিপূর্বে। বাকি সময়টাতেও যাতে শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে এটা সুসম্পন্ন হতে পারে, এর জন্য নানা ধরনের প্ররোচনা ছিল আগেও, এখন এটাই মূলত বলার। এবং ইতিমধ্যে আমরা নির্বাচনের অব্যবহিত পরেই, অর্থাৎ ভোটের দিনে একটা প্রেস রিলিজ আমরা সেদিনই আমরা দিয়েছি। গতকালও একটা এরকম, সেখানে একটা এই প্রেস রিলিজ এই সময়তে জনগণের কাছে আপিল করে এবং অবশ্যই আমাদের পার্টির কাছেও আমরা দিয়েছি। তারপর আজকে আমরা এখানে এসেছি কারণে যে ভোট হয়ে যাওয়ার পর মিডিয়ার বন্ধুদের একাংশের তরফ থেকে বারবারই একটা আবেদন ছিল যে আপনারা একটা সাংবাদিক সম্মেলন করছেন না কেন। আমরা বলেছি, যে বলার তো আমরা প্রেস রিলিজে বলেছি, যখন বলার নিচ্ছি আমরা বলবো। সেই বন্ধুদের এই আবেদনের আমরা এসেছি একদিক। আরেকটা দিক হলো এই সময়তে নানা ধরনের যে প্ররোচনা হচ্ছে, প্রভোকেশন হচ্ছে, যে আমাদের এই প্রক্রিয়া এটাকে নানাভাবে ব্যাহত করার জন্য। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমাদের একজন কর্মী দিলীপ সূত্রধর সংঘবদ্ধ শহীদের মৃত্যুবরণ করেছেন। আজকে আমরা তার বাড়িতে গিয়ে এসেছি। এই শুক্লদাস এই ইয়েতে খোয়াই জেলার তেলিয়ামরা মহকুমার দারিকাপুরে
এছাড়াও যে প্ররোচনা ইত্যাদির আরও নানা ধরনের নানা প্রক্রিয়া হচ্ছে এগুলো, যেমন ফেক বিমানের টিকিট বের করে সামাজিক মাধ্যমে আপলোড করে দিচ্ছে। তারপর আরও নানা ধরনের গুজব যে বাইরে থেকে এই কিছু এরকম এক্সপার্ট তারা আসছে ইভিএম হ্যাকিং করার জন্য, এবং তার পেছনে একটা এই সার্টেন কোয়ার্টার থেকে কিছু গুজব খুব উদ্দেশ্যপ্রণীতভাবে গোটা রটিয়ে দেওয়ার কারণও আছে, না মতো এগুলো হতো না। কাজেই এগুলি সম্পর্কে আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের আবেদন, এবং আমাদের পার্টি কর্মীর সমর্থকরা তাদের কাছেও এই সময়েতে যে বিগত 5টি বছর সমস্ত প্রতিকূলতা প্ররোচনা মোকাবেলা করে এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা উপনীত হয়েছি, যে এই চূড়ান্ত মুহূর্তেও যেন সেই ভূমিকা তারা নেন, এবং আগামী দিনেও মুহূর্ত দোসরা মার্চ দিতে হবে। কেননা যে আমাদের রাজ্যের মানুষ এবার যে ভোট দিয়েছেন শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে, এবং যাবতীয় নৈরাজ্য এটার অবসান ঘটানোর জন্য, এবং আগামী দিনেও যাতে এরকম কোন ঘটনা না হতে পারে আগামী দিনগুলোতে, তার জন্য আমাদের সেই ভূমিকা নিতে হবে। তো এই বলতে চাই, যেমন বললাম একটু আগে, যে একটা দুষ্ট চক্র নানাভাবে এই জনগণকে এই বিভ্রান্ত করার জন্য জাল বিমানের টিকিট ছড়াচ্ছে, ইয়েতে কেউ যাতে কান না দেন, বিশ্বাস না করেন। তারপর এই কতগুলো ফেক, আমি ফেকও বলবো না, ঠিক কিছু ওয়েব চ্যানেল, সব চ্যানেল আমি জানি না, কারণ অসংখ্য চ্যানেল বেরিয়েছে, কোনটা আসল চ্যানেল কোনটা নকল চ্যানেল বলাও মুশকিল। এগুলো দিয়ে একটা এক্সিট পোলের নামে এমন সমস্ত তথ্য বের করাচ্ছে, যার সাথে এই যে পোলিং পার্সেন্টেজ, মানুষ যে এত লড়াই করে গুন্ডাদের মোকাবেলা করে 8 ঘন্টা 9 ঘন্টা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিল, এটা ওই ফেক বা এরকম যে এক্সিট পোল যারা করাচ্ছে তার সাথে এর কোনো সম্পর্ক সেখানে নেই। এর পেছনে নিশ্চয়ই সে শক্তিগুলো কিরণ থাকতে পারে যারা এই সমস্ত কাজা করে। গত 5টা বছর বিভিন্ন নির্বাচনে যারা এই চিনি সেখানকার টিকিট জানি করে এবং এই প্রশাসনের পরিণত করে, হয়তো এই শক্তির তাদেরই একটা চক্রান্ত থাকতে পারে, এগুলো সেখানে করছে। কাজে এই ওয়েব পোর্টাল বা বিভিন্ন পেজ, এটা ইন্ডিভিজুয়াল পেজও আছে, এগুলো সম্পর্কে সতর্ক থাকা। এগুলি যারা এই শান্তি পুনঃস্থাপন করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যা করেছেন, এবং এই গত 16 তারিখে একটা নজির সৃষ্টি করেছেন 90% বেশি ভোটদান করার মধ্য দিয়ে, এটা তাদেরকে মেলায়ন করার জন্য একটা প্রচেষ্টা, এর বিরুদ্ধে যে তৈরি থাকতে হবে। এখন এই জায়গাতে যে এক্সিট পোল আমি বলছি না সেরকম ভাবে, কিন্তু যদি এক্সিট পোল যদি সেরকম ভাবে হয়েই থাকে, যেটা এক্সিট পোল যেটা জানা দরকার, সেটা হলো যে আপনারা দেখেছেন যে 14 তারিখ 15 তারিখ অর্থাৎ সরব প্রচার শেষ হয়ে যাওয়ার পর আমাদের এই রাজ্যের কিছু কিছু বিধানসভা কেন্দ্রে, সব জায়গাটা হয়েছে কথা বলবো না, বিগত 5 বছরের ন্যায় নানা নির্বাচনে যেরকমভাবে এই ভয় ভীতি দেখানো, কোনো কোনো জায়গায় এটা মারাত্মকভাবে হয়েছে, সারা রাত ধরে এরকম কতগুলো জায়গা সেখানে রাত 3টা অবধি বোমাবাজি হয়েছে। আবার সেই গ্রাম থেকে, সেই পাড়া থেকে 4টা বাজতেই
নারী পুরুষ দল বেঁধে ভোট কেন্দ্রে গিয়ে ঢুকেছেন, লাইনে দাঁড়িয়েছেন, সেখানে নিরাপত্তা দায়িত্বে থাকা তারা অবাক হয়েছে, নারী এত তাড়াতাড়ি কি। দুই হলো, এত কিছুর পরও যে ভোট প্রদান। তিন, সোশ্যাল মিডিয়াতে এসছে, কোনো কোনো চ্যানেলও কভার করেছেন, খুব দারুণভাবে তাদের বক্তব্য প্রচার করেছেন, যে মহিলারা দেখা গেছে লাঠি সোঁটা নিয়ে গুন্ডারা গত 5টা বছর যেরকমভাবে করছিল এদেরকে বাধা দিয়েছে, কিন্তু তারা রুখে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে এসছেন, কোনো কোনো জায়গাতে নিরাপত্তা বাহিনীর সাহায্য এবং ভোট দিয়ে তারা ফেরত গেছেন। তারপর হলো যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে কি সমতলে কি পাহাড়ে, সকাল থাকতেই একেবারে ভোট শুরু হওয়ার 1.5-2 ঘন্টা আগে থাকতেই শত শত মানুষের লাইনে দাঁড়ানো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন রাত 11টা অবধি। তো এই ঘটনাগুলো যে অত্যন্ত উল্লেখযোগ্য দিক। এরপরে আরও ঘটনা হলো, নির্বাচন কমিশন অফিস থেকে, চিফ ইলেকট্রাল অফিসারের অফিস থেকে বিভিন্ন সময়তে তারা পত্রপত্রিকা মিডিয়াকে তারা দিয়েছেন যে অতীতে যে কোন নির্বাচনের সময়তে এরকম নির্বাচনের সময় যে কালো টাকা বন্টন করা হয়, ব্যবহার করা হয়, তার বহুগুণ বেশি এবার ধরা পড়েছে, যা অন্য রাজ্যে আমরা শুনতাম, এই ত্রিপুরা রাজ্যে সেই কালচারে আমদানি হয়েছে। কিন্তু তার সাথে এই রিপোর্ট আসছে যে বহু জায়গায় মানুষ সেই টাকা গ্রহণ করেনি এবং মানুষ ধরিয়ে দিয়েছে যে অমুক তারা এই টাকা নিয়ে ঘুরছে। কাজে এই যে কতগুলো সিমটম, যদি কোনো এক্সিট পোল হয়ে থাকে আগামী দিন ত্রিপুরা রাজ্যের মধ্যে কি ঘটনা হতে চলছে, সিমটমই এটাই বলে দেয় হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন ইনএভিটেবলি অন 2nd মার্চ এই কাউন্টিংয়ে। এরপর আমি আরেকটা কথা বলতে চাইছি, সেটা হলো যে ইতিমধ্যে শাসক দলের তরফ থেকে দেখেছি দুবার সাংবাদিক সম্মেলন করা হয়েছে। নিশ্চয়ই সাংবাদিক সম্মেলন করাটা কোনো অপরাধ না, আমরাও করছি, করবেন। কিন্তু আমাদের রাজ্যের শাসক দল তারা যে কতটুকু জনবিচ্ছিন্ন, জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা যে সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। হ্যাঁ, নির্বাচনে শান্তি বজায় রাখা, সুস্থভাবে নির্বাচন করা, এটা সমস্ত দায়িত্ব শুধু নির্বাচন কমিশন না, তারা তো তার দায়িত্ব পালন করার চেষ্টা করছেনই। রাজনৈতিক দলেরও যারা এই ভোটের বাজারে বা ভোটের এই মানে কি বলে এই লড়াইয়ে যারা খেলোয়াড়, তাদেরও দায়িত্ব এটা ফেয়ার প্লেয়ার জন্য। কিন্তু আমরা কি শুনছি কথায় কথায় আমাদের কার্যকর্তারা বসে নেই, কার্যকর্তারা আমাদের ইয়ে করবে। আরে এটা রুলিং পার্টি, তাদের তো দায়িত্ব, কিন্তু তাদের দায়িত্ব বেশি। তারপরে মুখ্যমন্ত্রীও, আমি এখানে ওই অভিযোগ করছি না, আর কি অভিযোগ করব, কদিন বাদে তো এদের দায়িত্ব শেষ হবে। মানে এই টিভির পর্দায় যে কামরা ছবি রেখেছি, মনে হয়েছে এটা এই যেখানে সাংবাদিক সম্মেলন করা হয় ওইরকম মনে হয়েছে। আমি ভুল হতে পারি, আই মে বি কারেক্টেড ইফ আই এম রং। আমি তো আশা করেছিলাম তো মুখ্যমন্ত্রী যে এইরকম ঘটনাগুলো হচ্ছে এগুলো নিয়ে তিনি তো যখন মহাকরণ থেকে না, তিনি তো চিফ মিনিস্টার, যে পিস ট্রাঙ্কুইলিটি মেনটেন করার জন্য তিনি আপিল করবেন। বিজেপি অফিসে গিয়ে যদি বলে থাকেন এটা আলাদা কথা, তিনি কি বলেন জানি না, বাট হোয়াইল হি স্পিকিং ফ্রম দি অফিস of the chief minister or from his
এটাকে চিফ মিনিস্টার রিসিডেন্স বলা হয়, এই জায়গায় তো আপিল করা উচিত। তারপর একজন আমাদের এই সমর্থক খুন হয়ে গেল, দিলীপ শুক্লা দাস, তার প্রতি তো অ্যাটলিস্ট একটা সহানুভূতির বার্তা, একটা শোক প্রকাশ, কন্ডোলেন্স জানানো, কিছুই হলো না। এগুলি অন্তত গণতন্ত্রের পক্ষে, যে সত্যিকারেরই যে একটা রাজ্যে নির্বাচন হচ্ছে এটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন যে মানসিকতার পরিচায়ক না। তো সেদিক থেকে দাঁড়িয়ে আমি যেটা বলবো যে নির্বাচন হয়েছে, ফলাফল বাক্সে আটকে আছে, এবং সেই ফলাফলের যে প্রেডিকশন কি হতে পারে বললাম, যে মানুষের এই যে স্বতঃস্ফূর্ত এবং তার যে দৃঢ় প্রত্যয় ভোট দেওয়ার জন্য দিতে পারেনি, এটাই ইঙ্গিত করে কি রেজাল্ট হতে যাচ্ছে। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত অংশের তরফ থেকে আমাদের আপিল থাকবে টু মেনটেন পিস অ্যান্ড টু কোঅপারেট দি অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ইজ মানে ইসিআই এর যে হয়ে আমাদের এখানকার যে তাদের করা, যাতে আগামী দিন এই ঠিকভাবে গণনার পরে ফল বেরোবে, ফলের পর নতুন সরকার তৈরি হবে, এটা যেন যে গত 5টা বছরে কোনো পুনরাবৃত্তি না ঘটে, এবং যারা শান্তির পক্ষে গণতন্ত্রের সেই আমরা গর্বের সাথে বলবো, আমরা বামপন্থীরা এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি আমরা শক্তির পক্ষে, গণতান্ত্রিক এই শক্তির পক্ষে কাজ করেছি। আগামী দিনে আমাদের দায়িত্ব হবে যে প্ররোচনা যাই থাকুক, এই সমস্ত প্ররোচনাকে যে হটিয়ে রুখে দিয়ে শান্তি বজায় রাখা, তার যে পরিচিত বা যে শান্তি সৌহার্দ্যের যে আমাদের সুনাম ছিল সেই পথে আবার ফিরে আসে, তার পক্ষেই রায় হয়েছে, এবং সেটাকেই আগামী দিন আরও সংহত করে এগিয়ে যাওয়ার জন্য সমস্ত রকমের দায়িত্ব যাতে জনগণ গ্রহণ করেন, এবং আমাদের যারা এই কর্মী সমর্থক দরদি তারা এটা যোগ্য এই ভূমিকা পালন করেন। এটা বলবো, আমাদের চ্যানেল আমরা বলছি, আপনাদের মাধ্যমে আমরা বলবো, এটাই মূলত আজকে এই কথাটা বলার জন্য আমরা আপনাদের সামনে এসেছি। আপনি এতক্ষণ আমাদের সম্পাদকের কাছ থেকে শুনেছেন নির্বাচনোত্তর পরিস্থিতিতে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে এবং সেটা অব্যাহত চলছে। 2রা মার্চ যত এগিয়ে আসবে এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মুখ্যমন্ত্রী এবং শাসক দলের চলছে, অনবরত গুজব চলছে। এরকম পরিস্থিতিতে ইভিএম সংরক্ষণ 24/7 তার কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা এবং সমস্ত রাজ্যের সমস্ত জনগণকে সতর্ক, সজাগ, গুজব সম্পর্কে থাকা, এই সমস্ত কিছু পরেও আমার অনুরোধ থাকবে, আমরা দাবি করব নির্বাচন কমিশন প্রচণ্ড পরিশ্রম করেছেন, আপনারা করেছেন, নিরাপত্তা বাহিনী করেছে, সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য আমাদের দাবি থাকবে 2 তারিখ বিধানসভা কেন্দ্রে 60টা সেন্টারই গণনায় একসঙ্গে আরম্ভ হবে। কাজেই এটা খুব কঠিন ব্যাপার নয়, খুব সহজ ব্যাপার। যারা কাউন্টিং সুপারভাইজার থাকবেন এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকবেন, তারা স্ব এলাকার বাড়ির বাইরে, স্ব এলাকার কর্মক্ষেত্রের বাইরের অফিসার এবং কর্মচারী করা দরকার। এবং এটা দরকার এই জন্য, এটা ইলেকশনের নিয়মের মধ্যেই আছে, নিজ বাড়ির এলাকাতে বা নিজের কর্মক্ষেত্রের এলাকাতে মানুষের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠে, এটা যদি না হয় তার জন্য এটা করা সম্ভব। যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞ, দক্ষ কর্মীদের নিয়োগ করা দরকার। নতুবা ভোট গ্রহণের সময় যে ঘটনাগুলো ঘটেছে, কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে, ইভিএম নষ্ট, স্লো, কোথাও কোথাও ভোটার ঢুকে গেছে, আইডি, এটা হচ্ছে নির্বাচন কর্মীদের একাংশের ছোট্ট একটা অংশ হলেও তাদের দক্ষতার অভাবের কারণে। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব যে গণনা কেন্দ্রে যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে,
ওই যে কেন্দ্রের গণনা হচ্ছে সেই গণনা সেই কেন্দ্রের বাইরের কর্মচারী যেন নিয়োগ হয়, যেন সেই কেন্দ্রের উনি ভোটার না হন, সেই কেন্দ্রের চাকরি না হন, এবং যেন ভিতরে বাইরে নিরাপত্তা ব্যবস্থা যেন সুদৃঢ় রাখে। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, 2 তারিখ মার্চ সিবিএসইর 10th এবং 12th পরীক্ষা আছে। আপনারা সতর্ক থাকুন, এটাই আমি বলছি, আমাদের রাজ্যবাসী সতর্ক থাকুক। রাজনৈতিক দলগুলো আমরা এই ব্যাপারে দৃঢ় সংকল্প যে আমাদের তরফ থেকে এই যে ছেলেরা, আমাদের ছেলেরা মেয়েরা স্কুল যাবে আসবে, তাদের অবস্থা বুঝতে পারেন, আর কাউন্টিং এর উত্তেজনাটা প্রশমিত হয়। আমরা শাসক দলের কাছ থেকে প্রত্যাশা করি না, ত্রিপুরার নির্বাচক মণ্ডলী নাগরিকদের কাছে প্রত্যাশা করি, এবং দায়িত্বশীল সমস্ত সংগঠনের কাছে, আপনাদের কাছে আমরা বিশ্বাস করি যে আপনারা সেগুলো মেনটেন করতে, যেন একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকে, এটা বজায় থাকে, এটা চেষ্টা করবেন। আমাদের কর্মীদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন নির্দেশ হচ্ছে, কোনো রকমের উস্কানিমূলক কাজে অংশগ্রহণ বা দেবেন না। আমাদের এমন কোনো কথা বলবেন না যে কথায় প্ররোচনা সৃষ্টি হতে পারে, উত্তেজনা সৃষ্টি হতে পারে, আগুন যেন জ্বলতে না পারে। এই কথাটা বলার একটা কারণ আমি যুক্ত করছি, সেটা হলো আপনারা দেখেছেন, আপনাদের পত্রপত্রে উঠেছে, শান্তির বাজারে রাত 9টার পরে 10টা বাজে বলতে, তখন হ্যাঁ এটাই শাসক দলের একটা অংশ গিয়ে ভারত মাতাজি শ্রীরাম, আবার তার পরদিনেই তেলিয়ামোড়াতে রাত 9টায় একজন লোক হাজির হয়েছেন, তিনি নাকি ইলেকশন কমিশনের প্রদত্ত দায়িত্বপ্রাপ্ত, তিনি স্ট্রংরুমে ঢুকবেন। কাজে নির্বাচন কমিশনের কাছে এই অনুরোধ থাকবে, কাউন্টিংয়ে যাতে নিরপেক্ষতা বজায় থাকে তার জন্য বলেছেন নারায়ণদা, এটা তো আছেই। তার সাথে এই সময়তে এইভাবে রাত 10টা 11টা 12টায় গিয়ে এই যেখানে এই ইভিএম আছে এখানে গিয়ে প্ররোচনা সৃষ্টি করা, স্লোগান দেয়া শাসক দলের পক্ষে, ফেক আইডি ঢোকা, কিন্তু এদের কাউকে গ্রেপ্তার করা হলো না। দিস ইজ সামথিং ভেরি রং। উচিত ছিল, এবং তাদের ইন্টেনশন কি, কেন তারা আসলো, এজন্য তাদেরকে আটক করে অন্তত এই মানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, এটা করেনি। যে এটা যাতে না হয় এটা দেখা দরকার। এটা না হলে পরে যে অন্যত্র এরকম করার, এই যে দুষ্টচক্র বললাম, যারা নানাভাবে ফেক এই সমস্ত তথ্য ছড়াচ্ছে, ফেক এই আপলোড করছে নানা ধরনের, এগুলি উৎসাহিত হবে, এগুলি মোটেই হওয়া বাঞ্ছনীয় না। এনিথিং এলস? Sir, you have raised a couple of concerns regarding the efforts being taken upon to your party to disrupt the whole process of the counting, process. And you said also there are some allegations. Could you please more about that in English, sir? No, that I have told that at Santri Bajar, South Tripura district, in midnight, a group of the ruling party supporters, they chanted the slogan of BJP, Bharat Mata Ki Jai, Jai Shri Ram, and with the intention to terrorize the guards, the security guards, and the volunteers of the different political parties who have been guarding the EVMs. But astonishingly, the police, they have not arrested these people. They should have been arrested, booked against this certain the act, and what is their intention? There should have been that is out. And similarly, Telemar also, at night at 10 p.m., one guy with a fake ID, he approached to the security personnel guarding there, that he will enter into the strong room
and he is identifying himself that he is nominated by the returning officer, that is ECI. So this is a kind of provocation, and there are some incidents that from a that is called the quarter, fake air tickets, etc. of certain people, it is being uploaded in the social media. Then many rumors now being spreading up, along with the that is all fake, all speculation are being circulated. This is to vitiate the situation, to create, to provoke the people, and with certain intention that this entire process, now very important process, and the finance process is to be over on 2nd March. So before that, these quarters are very much active. So ECI in the administration, they must be active on that. And the administration should be cooperated by each and every quarters. This is our appeal. So you have said that there are, the exit polls are giving you fake, about results. How confident your party on the results? And you mentioned that people have come up. You see, if there is any exit poll, that exit poll should be counted on what? I am giving you that there in some areas, day before the polling, that is on 15th and 14th also, after the campaign was over, there were provocation, terrorization, unleashed like anything. Indiscriminately bombs were hurled. And like the last elections, the by-election of Assembly, then 2019 Lok Sabha, there the terrorism causes, etc., phone calls, but deterring everything, all these odds, defying all these odds, people in large number come out from the home, men, women together, in wee hours, somewhere in 2:30 a.m. 2:30 people in hundreds, they lined up in queue for 7, 8, 9 hours, and in some places till 11 p.m. voted. Number one. Number two, that during last 5 years, there were no elections, hardly 20-25% people, they were allowed to vote. That also not in peaceful manner. But this time, defying all this odds, more than 90% casting. This is something unprecedented. Power cut down. Power cut. Yeah, power cut, etc. So many things happen. Then women, they braved to confront the gundas in the social media and some channels. Very sincerely, they have published all these things. They have it has been news channels. They braved the lathis and lethal weapons of the gundas, and they voted. Then large number of gathering, both in the hill and plain areas, town and rural areas. This is something that is unusual, not happen. It has not happened in the other part of the country, but Tripura people. Actually, last 5 years, we have forgotten all this thing. Whether this scenario will be again flashback, but this time flashback. So this should be the material. This should be the source for the exit poll, that people voted in favor of the peace, in favor of the rights. And who has this right? The ruling party. Who disrupted the peace? Ruling party. Who that is not allowed to ruling party. So if there is an exit poll, that is the exit poll is overwhelmingly against the ruling dispensation and in favor of the peace, tranquility, democracy and secularity.
ভারতীয় জনতা পার্টি তো শুরু করেছিল 60-60, 60-55, এখন গিয়ে কোথায় গিয়ে দাঁড়াচ্ছেন। শুধু বলবো যে 5টা সিট কোনটা তারা জিতবে এটা তাদেরকে জিজ্ঞেস করে বলতে পারে কিনা কোন লিডার। অর্থাৎ আমি বারবারই বলে আসছি, এটা জাস্ট আমাদের যারা কর্মী সমর্থক তাদেরকে উৎসাহিত করার জন্য, শূন্যে ছড়ে যাওয়ার জন্য না। গ্রাউন্ড সিচুয়েশন, মানুষের যে দৃঢ় প্রত্যয়, সাহস, এবং যেটা আমরা দেখেছি, সারা দেশ দেখেছি, আমরা আপনারা দেখিয়েছেন, এবং আপনাদের কৃতিত্ব, এটা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবের জন্য। শাসক দল তো থাকবে না কদিনের মধ্যে, বিদায়ী এই দল, এটা সিঙ্গেল ডিজিটে নেমে আসবে, অন্যান্য যারা শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে, তাদের পক্ষে যাবে। না, স্যাটিসফাইড তো না হওয়া বা হ্যাঁ এটা বলছি না, কিন্তু এই যে ঘটনা কতগুলো হচ্ছে, যে ওটা তো 144 জারি করা আছে, যে শান্তিবাজার ঘটনা হলো, রাত 3টা অব্দি সেখানে গিয়ে শাসক দলের লোকরা গিয়ে এই ইয়েতে, এই কি বলে 15-20 গজের মধ্যে গিয়ে হইচই করছে। তো এটা যখন হচ্ছে, একটু শঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে। রাতে গিয়ে রাত্রিবেলা গিয়ে ঢুকছে, যে খুলুন আমি ঢুকবো ভেতরে। কাজে এই জন্যই বলা যে ইসিআইয়ের কাছে দাবি করা, তার অন্তত 200 গজের মধ্যে তো কারোর যাওয়ার কথা উচিত ছিল না, কাউকে অ্যালাউ করা উচিত না। এগুলো চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যদি এটা যেতে না হয়। ইয়েস, আমি তো বললামই, হ্যাঁ, আমি আলাদা করে, তাহলে তো আমি অন্যরা যে এক্সিট পোল করছি আমিও সেই দোষে দোষী হব। শুধু একটাই এক্সিট পোল করব, শাসক দল এক অঙ্কে নেমে আসবে, কাজে বাকিগুলো কিছু পাবে, এটুকুই বলতে পারি। এখন মানে কি বলে, সাংবিধানিক নিয়মে যে সংখ্যা বিরোধী দল থাকার কথা, এরকম থাকবে কিনা আমার সন্দেহ হচ্ছে। Why you think that? Yeah? Why you think that? No, because of the people's mood, the mood how it was demonstrated. That mood is speaking that only, nothing else. Last 5 years, people were refrained from casting their vote. This time, people took it advantage, challenged that. No, whatever, what that is, maybe consequences, they will do that, and they have done it. ঠিক আছে, হ্যাঁ।
এই অনুরোধ থাকবে কাউন্টিং যাতে নিরপেক্ষতা বজায় থাকে তার জন্য, যেটা বলেছেন নারায়ণ দাস, এটা তো আছেই। তার সাথে এই সময়তে এইভাবে রাত 10টা 11টা 12টায় গিয়ে এই যেখানে এই ইভিএম আছে এখানে গিয়ে প্ররোচনা সৃষ্টি করা, স্লোগান দেয়া শাসক দলের পক্ষে, ফেক আইডিয়া ঢুকা, কিন্তু এদের কাউকে গ্রেপ্তার করা হলো না। দিস ইজ সামথিং ভেরি রং। উচিত ছিল এদেরকে গ্রেপ্তার করা এবং তাদের ইন্টেনশন কি এদেরকে আটক করে অন্তত এই আইনানুগ ব্যবস্থা করা, যে এটা যাতে না হয় এটা দেখা দরকার। এটা না হলে পরে যে অন্যত্র এরকম বললাম যারা নানাভাবে ফেক এই সমস্ত তথ্য ছড়াচ্ছে, ফেক এই টিকিট আপলোড করছে, নানা ধরনের হবে না। এনিথিং এলস? So, you have raised a couple of concerns regarding, the efforts being taken according to your party to disrupt the whole process of the counting, process on the 2nd of March. And you said also there are some allegations. Could you please give a brief, about English? So that I have told that Tripura, South Tripura district, in midnight, a group of the ruling party supporters chanted the slogan of BJP, Bharat Mata Ki Jai, Jai Sri Ram, and with the intention to terrorize the guards, the security guards, and the volunteers on behalf of the different political parties who have been guarding the EVMs. But the police, they have not arrested these people. They should have been arrested, booked against this certain act. And what is their intention? There should have been that is